রাতের বেলা হাঁটতে বেরোইছি। সেদিন যে রাস্তাটা হাঁটলাম তার অন্য আরেকটা দিক এটা। তো রাতে দেখতে কিন্তু বাংলাদেশের মতোই লাগতেছে, একদমই আমাদের গ্রামের বাড়ির মতো লাগতেছে। মনে হচ্ছে ধান ক্ষেতের মাঝখানে কোনো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাকা রাস্তা, এই আর কি পার্থক্য। এবং ওয়েদারটা অনেকটা গ্রামের মতো, একটা সোদা গন্ধ আছে মাটির, যদি ওটার সাথে গাজার গন্ধ মিশে আছে। এই যে এই শহরের সব উচ্চ উচ্চ দালান, এগুলো সব নতুন উঠছে, একদমই নতুন। এই রাস্তাটা পুরো মনে হচ্ছে যে ওই ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। পুরা ধান ক্ষেতের মাঝ দিয়ে অল্প একটু রাস্তা দিয়ে দিছে, কোনো জনমানব প্রাণী কিচ্ছু নাই। এনভায়রনমেন্টটা দেখতে খুব ভালো লাগতেছে আর কি। শান্তির বাতাস, কোনো বাতাসে কোনো ধুলাবালির কোনো কিছু নাই। পাশ দিয়ে একটা ছোট খাল খাল আর কি, ক্যানেল বলা যায়, ক্যানেল যাচ্ছে। এই ক্যানেলটাই আবার সামনের কি বলে, এখন সেপ্টেম্বর, তাহলে ডিসেম্বরে যায় এই ক্যানেলটাই বরফ হয়ে যাবে। এসব পুরো সাদা সাদা হয়ে থাকবে এই রাস্তা। ওরা যদি ক্লিন করে তাহলে তো ভালো, ক্লিন না করলে তো এই রাস্তা পুরাটাই একেবারে বরফ। এই যে পাখিদের শব্দ শুনতে পাচ্ছে, যেসব পাখিগুলো আমাদের দেশে অতিথি পাখি হয়ে যায়, এখানে হচ্ছে তারা পার্মানেন্ট অধিবাসী, কিন্তু শীতকালে থাকতে পারে না। অনেকেই হাঁটতে বেরোচ্ছে, আজকে ফ্রাইডে নাইট, এই জন্য হাঁটার মানুষ আসছে ভালোই রাস্তাঘাটে। ফ্রাইডে নাইটে এবং এখানকার ক্যানাডিয়ানরা প্লাস আরও যারা আছে, এরা ফ্রাইডে নাইটে চলে যায় বিভিন্ন ধরনের বারে, আর আমরা চলে আসছি ধান খেতে। পার্থক্য এটাই, এক একজনের হ্যাপিনেস এক এক জায়গায় আর কি। এই যে আমরা এখন মানে এই এরিয়ার ছোট একটা মেইন স্ট্রিট, সেটাতে আসলাম। এটাতে গাড়ি চলাচল করে, আমরা যতক্ষণ হাঁটছি ওই রাস্তায় কোনো গাড়ি চলাচল নাই। এবং এই অংশটুকু আমরা যদি আমাদের বাসা থেকে গাড়ি নিয়ে আসতাম, এটা কিন্তু ওয়াকিংয়ের চেয়ে বেশি সময় লাগতো। তো এটা হচ্ছে শর্টকাট বলা যেতে পারে। এই জায়গাটা এখন আমার কাছে একদম পুরো হাতির ঝিল ভাইব লাগতেছে। আমরা বাংলাদেশে নিকেতন থেকে হাতির ঝিলের ওই পাশটায় হাঁটতে যেতাম, তো এক সাইডে পুলিশ প্লাজা, আর এক সাইডে হচ্ছে আমাদের ঝিল, মাঝে কিছু খাবারের দোকান থাকতো, অনেকটা ওই রকম ভাইব। আমি আপনাদেরকে একটু স্থিরভাবে দেখাই। এই যে দেখেন ঝিল, এই পাশটায় বাড়ি টাড়ি আছে, অনেকটা পুলিশ প্লাজার বিল্ডিং এর মতো লাগতেছে। তো এই আর কি, এরকম মজা আছে এখানে থাকতে। এই যে এখানে থেকে দেখা যাচ্ছে কি না, আমি একটু দেখাই। এখানে পাখিগুলা পানিতে, এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে একদম পাখিগুলা পানির মধ্যে এখনো বসে আছে। এরা পানিতেই ঘুমায় মনে হয়, এভাবেই ঘুমাচ্ছে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট অ্যানিমালস অ্যান্ড বার্ডস। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে, কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো, মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। এই একাকী জীবন ভালো লাগে না আমার, বিষণ্ণ দিনের ফাঁকে, বিষণ্ণ রাতের ফাঁকে, এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে, কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা, মুখর প্রহর, তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। হয়তো বদলে গেছে সবাই, হয়ে গেছে অচেনা এখন, তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারি এমন। যদিও গানটা একটু লিরিক্সটা স্যাড স্যাড, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর কি। আলহামদুলিল্লাহ। এই এই লিরিক্সের সাথে আমার ব্যক্তিগত জীবনের ওই রকম সম্পর্ক নাই। গানের লিরিক্সটা অনেক স্যাড স্যাড, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো রাখছে। আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে জীবন, যাক এভাবে কি আর করা। তো এই ভিডিওটা আমি আমার নতুন চ্যানেলে আপলোড দিব। তো নতুন চ্যানেলের জ্ঞাতার্থে জানিয়ে রাখতেছি, ইনি আমার গৃহকর্তা। তো তিনি আজকে কিছু সুন্দর মুহূর্ত আপনাদেরকে বলল, খুবই ছোট। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট রাখবো যে আপনারা যদি আপনাদের জীবনের গল্প শেয়ার করতে চান, ছোট ছোট গল্প, ছোট ছোট মুহূর্ত আমাদের সাথে, তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন। আমার মেইল অ্যাড্রেসটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আমার সাথে আপনারা ভিডিও শেয়ার করতে পারেন, কথা শেয়ার করতে পারেন, যে কোনো কিছুই শেয়ার করতে পারেন। আমার এই চ্যানেলটার উদ্দেশ্যই শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। সো আপনারা যেটা চায়, যেটা মন চায়, যখন মন চায় শেয়ার করবেন। আর ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। এখানেই শেষ করব আজকে। আল্লাহ হাফেজ।